সব ধার্মিক মেয়েরা পর্দাশীল হলেও সব পর্দাশীল মেয়েরা কিন্তু ধার্মিক না। কজ অনেক পর্দা শো অফের জন্যও হয়। এই আপুটা মার্জিত এবং গুণী একজন মানুষ। তার ভিডিওগুলো অনেক কোয়ালিটিফুল এবং অনেক ইন্টারেস্টিং হয়, বাট কিছু ভুল রয়েছে, সেগুলো আমি শেয়ার করব। এখন এক ঝাঁক মানুষ এসে বলবে, আপনি কেন শেয়ার করছেন, তার ভুল ধরার আপনি কে? আরে ভাই, সবাই যদি জাস্ট প্রশংসাই করি তাহলে মানে ছোট ছোট ভুলগুলো ধরে দিবে কে? আর উনি তো প্রাইভেটভাবে এগুলো আপলোড করেন না, ওনার ভিডিওসগুলো পাবলিক। সো আমার রাইট আছে তাকে নিয়ে কথা বলার, আমি চাইলেই কথা বলতে পারি। আর একজন মানুষ চাইলেই একা একা বসবাস করতে পারে না, যা ইচ্ছা তাই তুলে আপলোড করতে পারে না। আর আমরা যেহেতু সামাজিক জীব, সমাজে বসবাস করি, এক একজন ইনফ্লুয়েন্সারকে অনেকেই ফলো করে এবং তাদেরকে কপি করে, ইনফ্যাক্ট তাদেরকে দেখে ইন্সপায়ার হয়। এই আপুটার ড্রেস আপ সেন্স, তার হচ্ছে চলাফেরা, এগুলো অনেকেই কিন্তু পছন্দ করে, অনেক মেয়েরই আইডল। আর ওনার ড্রেস আপগুলো আসলে অনেক বেশি সুন্দর আর প্রশংসনীয়। বাট কিছু অ্যাক্টিভিটিস আছে যেগুলো, যেমন ছেলেদের সঙ্গে আড্ডা দেওয়া, অনেক বেশি হাসাহাসি এই সেই করা, ভিডিওসগুলো আপলোড করা, সেগুলো কিন্তু দৃষ্টিকটু লাগে দেখতে, কারণ ড্রেস আপের সঙ্গে এই বিষয়গুলো যায় না। সেটা তার আপন ভাই হোক না কেন, এমন হাসাহাসি ঢলাঢলি এগুলো কিন্তু ভালো লাগে না। আমি দেখেছি যে অনেক আজে বাজে কমেন্টও সেখানে আসে। আপু এই সুযোগটা কেন দিচ্ছে? মানে তারপরে যে নাচা, মানে গানের সঙ্গে তাল মিলিয়ে নাচ গান করা, এভাবে মুখ ঢেকে, এটা পর্দাকে এক প্রকার অপমান করা। অ্যাজ এ মুসলিম এটা আমি প্রোটেস্ট করতেই পারি। আর ভাই, এটা বললেন না যে ওনার ভিডিও দিয়ে আমি টাকা কামাচ্ছি, কজ আমার যেটা মনিটাইজ করা পেজ সেখানে আমি ওনার ভিডিওস আপলোড করি নাই। এটা আমার পার্সোনাল পেজে আপলোড দিচ্ছি, ডেকোরেশন অ্যান্ড ডিজাইন। এখানে কিন্তু আমার ইনকাম হয় না, আর এটা মনিটাইজ করাও হবে না। তিথি আপুর বেবিটা অনেক ছোট, তাকে এত সুন্দর করে গুছিয়ে কিছু ভিডিওস আপু আপলোড করে, দেখতে অনেক ভালো লাগে। আর একটা বিষয় যে বেবিদের কিন্তু প্যারেন্টস দুইজনকেই দরকার, মানে শুধু মা অথবা শুধু বাবাকে না। বাচ্চাটা অনেক ছোট, এখন প্যারেন্টসকে তার অনেক বেশি দরকার। আর বাবা মায়ের মধ্যে যে কোনো একজনকে যদি পাশে না পায় তাহলে বাচ্চার কিন্তু মানসিক বিকাশ অনেক সময় বাধাগ্রস্ত হয়। এই ছবিটা এত সুন্দর, মানে বাবা মেয়ের পিকচারটা, এটা দেখে মানে যে কারোরই খারাপ লাগবে যে এই বাবা কি করে পারতেছে এত সুন্দর একটা মেয়েকে রেখে দূরে থাক। আসলে এটা অনেক বেশি প্যাথেটিক যে কিভাবে পারলো যে এত ছোট্ট একটা বেবিকে রেখে আরেক জায়গায় মানে ভিডিও আপলোড করতে, বা আরেক জায়গায় আরেকটা মেয়ের সঙ্গে ইনভলভ হতে। তার একটা ভিডিও কিন্তু দেখেছি যে তোর ভাবির সাথে ডেটে আসছি, খাচ্ছি খাচ্ছি, এরকম একটা ভিডিও। তো ওই ভাইটা কিভাবে নিজের বেবিকে ভুলে অন্য জায়গায় এরকম করতেছে। আর এই যে কক্সবাজারের যে ব্লগটা দেখেছি আপুটার, এটা আমার কাছে খুবই খারাপ লেগেছে যে এটা তার আপন ভাই হোক বা কাজিন হোক, ইট ডাজন্ট ম্যাটার, এরকমভাবে কেন ভিডিও বানাচ্ছে। আবার দেখেন, তার হাজব্যান্ডের সঙ্গে স্লিপার কোচে যে যাচ্ছিল সেখানেও ভিডিও করেছে, এভাবে হাত ধরে, পাশে ওর একটা ফ্রেন্ড ওর কাজিন যাই হোক একটা ছেলে বসে আছে, এটা নিয়েও হাসাহাসি করতেছিল। যেই মোমেন্টটা মানে আপলোড করার মতো না। এরকম প্রাইভেট মোমেন্টগুলো তো হচ্ছে ভিডিও করে ব্লগ আকারে ছাড়াটা মানে ভালো দেখায় না, দৃষ্টিকটু লাগে, তাই না? তো এই আপুটার অনলাইনে দেখলাম যখন ভাইরাল হয় তখন ওনার সাবস্ক্রাইবার সংখ্যা ছিল 7,000-এর মতো, 7,000 সামথিং, হ্যাঁ। আর সে সময় আমার সাবস্ক্রাইবার ছিল 56,000। সো অবভিয়াসলি ওনার থেকে আমার অনেক বেশি ভিউ অ্যান্ড অনেক বেশি ফলোয়ার ছিল সেই সময়। তো দরকার নেই ওনার ভিডিও দিয়ে আমার ভিউ কামানো, হ্যাঁ। যদি ক্রিঞ্জ ওর মানুষকে ছোট করে ভিউ কামানোরই হতো তাহলে তো আমি ওই যে কিরিমাপা, তারপরে যে টিয়া 203 না কি সব, মানে খুবই অরুচিকর জিনিসপত্র, সেগুলো আপলোড করে ভিউ কামাতে পারতাম, হিরো আলমের জিনিসপত্র। বাট এই আপুটা আসলেও ক্লাস মেনটেন করে, স্ট্যান্ডার্ড একজন মানুষ, উনি আসলেও অনেক গুণী একজন মানুষ। ওনাকে আপলোড করে মানে জাস্ট ওনার কিছু বিষয় আমি শেয়ার করেছিলাম, নাথিং এলস। এই বাবুটা এখন 3 থেকে 4 মাস বয়স। তো এই বাচ্চাটার বাবা এখন তার থেকে দূরে আছে, হয়তো এক সময় তার কাছে আসবে বা তাকে বেবিকে আদর করবে, অনেক কিছু দিবে। বাট যে সময়টা চলে যাচ্ছে এটা কিন্তু কখনো আর ব্যাক আসবে না, কারণ বাচ্চাদের এই মোমেন্টগুলো খুবই সেন্সিটিভ হয় আর খুব তাড়াতাড়ি এই সময়গুলো চলে যায়। পরবর্তীতে চাইলেও এই মোমেন্টগুলো আর পাওয়া যায় না। সব প্যারেন্টসের উচিত অ্যাট এনি কস্ট বেবিকে সময় দেওয়া, মানে দুইজনকেই ইকুয়ালি দরকার বাচ্চার জন্য। এই আপুটা যে কোনো ক্রিঞ্জ অথবা বেপর্দা টিকটকারের থেকে ফার ফার বেটার, এটা আমি আবারও আপনাদের কাছে উল্লেখ করলাম। আমার আশেপাশে অনেক মানুষ আছে যারা পর্দার পও করে না, ধার্মিক মোটেও না, তারা টাকার পেছনে সবসময় ছুটে, বাট অনলাইনে এসে প্রিটেন্ড করে যে তারা অনেক ধার্মিক আর ধর্মর সব ভিডিওস আপলোড করে। আসলে কি হয়েছে জানেন, বউ ব্যবসায়ী এখন ওল্ড, এখন ধর্ম ব্যবসা হচ্ছে অন দ্য টপ। অনলাইনে অনেকে আছে ধর্ম নিয়ে ভিডিওস বানায় টু হ্যাভ মানি। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।